রমজান মাসে ইফতার টেবিলে আমরা বিভিন্ন রকম মুখরোচক খাবার খেয়ে থাকি। এই মুখরোচক খাবারগুলোর পাশাপাশি আজকে আমি আপনাদের একটা দারুণ মজার ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো, যার নাম হচ্ছে চিকেন হাফ মুন পাই। এটা উপর থেকে অনেক ক্রিস্পি আর ভেতরে থাকবে একদম জুসি চিকেনে ভরপুর। সংরক্ষণ পদ্ধতি সহ রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। পেজ ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি চিকেন হাফ মুন পাই তৈরি করার জন্য একটা চিকেনের পুর তৈরি করে নিব। আর এজন্য ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি 1 থেকে 2 মিনিট নরম করে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির বুকের মাংস। এখানে 2 কাপ পরিমাণ মাংস আছে। মাংসটাকে আমি সামান্য আদা, রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে শ্রেড করে নিয়েছিলাম। এখন মাংসের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ করে লবণ, মরিচ, আদা রসুনের পাউডার, আর হাফ চা চামচ করে আছে হলুদ, জিরা এবং কালো গোলমরিচ গুঁড়ো। আমি এখানে আদা এবং রসুনের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা এবং রসুন বাটাও ব্যবহার করতে পারেন। সব মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে মাংসটাকে প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিব। এরকম ভাজা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল ও সবুজ ক্যাপসিকাম, গাজর কুচি আর সাথে আছে কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন সবকিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। গাজর এবং ক্যাপসিকামটাও অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আচ্ছা, নেড়েচেড়ে ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো কেচাপ আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। চুলার আঁচ মিডিয়ামে রেখে সসগুলোকে মাংসের সাথে ভালো মতো নেড়েচেড়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আর চুলার আঁচটা এই সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। খুব জোরে জাল দিলে হাঁড়ির নিচে তলানিতে লেগে যেতে পারে। হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। নেড়েচেড়ে আর 1 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন হাফ মুন পাইয়ের জন্য দারুণ মজার স্টাফিং। ব্যাস, রান্না হয়ে গেছে চিকেন হাফ মুন পাইয়ের জন্য দারুণ মজার স্টাফিং। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি একটা ময়দার ডো তৈরি করে নিতে। এর জন্য চুলায় আমি একটি হাঁড়িতে 2.5 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হাফ মুন পাইয়ের টেস্টটা কিন্তু একদম বাটারি বাটারি একটা টেক্সচার আসবে। আচ্ছা, ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2.5 কাপ ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হাফ মুন পাইটা অনেক ক্রিস্পি হবে। ফুটনো পানির সাথে ময়দা এবং চালের গুঁড়ো একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এটাকে আরও ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট পর ময়দার ডোটা সেদ্ধ হয়ে গেছে। রুটি বানানোর জন্য আমরা ঠিক যেভাবে ময়দার ডো তৈরি করি, এই ডোটাও ঠিক একই রকমই হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম যেন এটা আরেকটু সফট হয়। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ভালো মতো মথে নিচ্ছি। একটু সময় নিয়ে ডোটাকে ভালো মতো মথে নিতে হবে। ডোয়ের মধ্যে কোনো প্রকার গুটি বা লাম্পস যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে কিছু পরিমাণ ডো রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিচ্ছি। আর বাকি ডোটাকে আমি যেন ড্রাই না হয়ে যায় এজন্য একটা বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে ডোটা আমি নিয়েছিলাম সেটাতে আমি সামান্য পরিমাণ ময়দা স্প্রেড করে একটা বড় রুটি তৈরি করে নিব। আর নর্মালি আমরা যেরকম রুটি বানাই ঠিক সেরকম রুটি হবে, তবে তার চেয়ে কিছুটা মোটা হবে। খুব পাতলা না, আবার একদম খুব বেশি মোটাও না। রুটিটা বেলে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব এর পুরুত্বটা ঠিক কীরকম হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন রুটির পুরুত্বটা ঠিক কীরকম হবে। খুব মোটাও না, আবার খুব পাতলাও না। এবার চিকেন হাফ মুন পাই তৈরি করার জন্য আমি 1 চা চামচ পরিমাণ চিকেনের স্টাফিং নিয়ে রুটির এক সাইডে রেখে ফোল্ড করে এরকম একটা কুকি কাটারের সাহায্যে আমি কেটে নিয়েছি। একটা চিকেন হাফ মুন পাই আমি তৈরি করে নিয়েছি, আর বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে 1 চা চামচ চিকেন স্টাফিং রুটির উপর রেখে ব্যাস রুটিটাকে একটু ফোল্ড করে আমি ওই কুকি কাটারের সাহায্যে একটু কেটে নিয়েছি। আপনারা কুকি কাটার হাতের কাছে না থাকলে চাকু দিয়ে অথবা কোনো বয়ামের মুখ দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিতে পারেন। সবগুলো হাফ মুন পাই একইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় ছোট সাইজ করে কেটে নিতে পারেন। তো আমি আজকে ছোট ছোট করেই সবগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখেন সবগুলো পাই আমি তৈরি করে নিয়েছি। ব্যাস, এখন এইগুলোকে আমি কোট করে নিব। কোট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস, সাথে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা। আর ময়দার মধ্যে আমি এখন 1/4 কাপ পানি মিশিয়ে একটা স্লারি তৈরি করে নিচ্ছি। ময়দার এই গোলাটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না।
আপনারা চাইলে ময়দার এই গোলার পরিবর্তে ফেটানো ডিম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2টো ডিম ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এখন একটা একটা করে হাফ মুন পাই আমি প্রথমে ময়দার গোলায় ডিপ করে নিচ্ছি, তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। ভালো মতো কোট করে নিব যাতে করে এর উপরটাতে ভালো মতো ব্রেড ক্রাম্ব লেগে যায়। এই যে একটু চেপে চেপে লাগিয়ে নিলেই হয়ে যাবে। একটা তৈরি হয়ে গেছে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে হচ্ছে ময়দার গোলাতে ডিপ করে নিচ্ছি, তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো মতো গড়িয়ে একদম সুন্দর করে কোট করে নিচ্ছি। সবগুলো হাফ মুন পাই আমি একইভাবে ময়দার গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো হাফ মুন পাই এভাবে কোট করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চিকেন হাফ মুন পাইগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সংরক্ষণের জন্য আপনারা চাইলে এরকম এয়ারটাইট বক্স ব্যবহার করতে পারেন অথবা কোনো জিপলক ব্যাগে ভরে সুন্দর করে রাখতে পারেন। আমি একটা এয়ারটাইট বক্সে চিকেন হাফ মুন পাইগুলোকে প্লাস্টিক র্যাপের মাধ্যমে 2 থেকে 3 লেয়ারে সাজিয়ে তারপর ফ্রিজে 1 থেকে 2 মাস সংরক্ষণের জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, এখন আমি কিছু হাফ মুন পাই আপনাদের ভেজে দেখাচ্ছি। এটা ভাজার পরে ঠিক কীরকম হয় সেটা দেখানোর জন্য। তেলটা একটু গরম হলে একটা একটা করে হাফ মুন পাই আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। একটা পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। ভেতরে চিকেনটা যেহেতু আগে থেকেই রান্না করা ছিল তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগে না। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। চুলার আঁচটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। তা না হলে উপরের ব্রেড ক্রাম্বটা খুব দ্রুত পুড়ে গিয়ে এটা টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। চিকেন হাফ মুন পাইগুলো পরিবেশনের জন্য প্রস্তুত। মাশাআল্লাহ, এগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। যে কোনো ধরনের সস দিয়ে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। আর ইফতার টেবিলে অন্যান্য ইফতারের পাশাপাশি এটা হতে পারে একটা বেস্ট আইটেম। প্রিয় দর্শক, এই রমজানে আপনারা অবশ্যই এই চিকেন হাফ মুন পাই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।